আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার সীমাহীন মেহেরবানিতে আজকের এই জুম্মার দিবসে সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে সালাত আদায় করা, খুতবা শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করলেন, এর জন্য আমরা আমাদের হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি সালাম ও শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির নকিব রহমতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা মুহাম্মদের 33 এবং সূরা তওবার 41 এবং বুখারী, মুসলিম, মেশকাতের 2053 এবং আবু দাউদের একটি হাদিস তিলাওয়াত করেছি, যাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আজকের এই খুতবা প্রদান করার এবং সে আলোকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেই তৌফিক রব্বুল আমিন যেন আমাদের সবাইকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একদিনের বৃষ্টির মেহেরবানিতে মানুষের তন্দ্রা এবং ঘুম একসাথে হাজির হয়েছে। ম্যাক্সিমাম মানুষই দেখছি যে সব ঢলছে, একটু না ঘুমিয়ে তাকিয়ে থাকি। জুম্মার খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। এখানে যদি আমরা ঘুমাই তাহলেই আলোচনাটা কিছুই হৃদয় প্রবেশ করবে না, আর প্রবেশ না করলে বলা এবং শোনার যে সার্থকতা এটা থাকবে না। আমরা মাহে রমজানে একটি মাস সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের বেশ কিছু দায়িত্ব কর্তব্য ছিল, যা গত জুম্মায় বলা দরকার ছিল, যেহেতু ছিলাম না বিধায় ওটা হয়নি, বিধায় তার উপরে এবং বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন ভাইদের যে নির্যাতন হচ্ছে তার উপরে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আশা করি আমরা সকলে একটু জেগে থাকি। আল্লাহ তুমি আমাদেরকে খুতবা শোনার এবং বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আশা করি সকলে ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। যদিও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মসজিদের অবস্থা যা বুঝতেই পারছেন, যা অনেকটাই কষ্টের ভিতরে আছি। সেই কষ্টটা লাঘব করার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। কাজও পাশেই হচ্ছে, যাতে আমরা সর্বোক্তভাবে সাহায্য সহযোগিতা করে এই প্রবল বৃষ্টির আগেই যেন, আষাঢ়ে ঝমঝমে বৃষ্টির আসার আগেই যেন আমরা মসজিদ ঘরে উঠতে পারি, সেই ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানে একটি মাস ফরজ সিয়াম পালন করেছি। তারপরে শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছে সেগুলো আমাদের একটু জানতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীতে মানুষ এবং জিন শুধুমাত্র আল্লাহর গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা, ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। ইবাদতের ভিতরে ফরজ সিয়ামের কোনো তুলনা নেই, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তারপরে ফরজ সিয়ামের বড় কিছু নফল সিয়াম আছে, সেই সিয়ামগুলি বা আমলগুলি করলে আল্লাহ আমাদের বাড়তি কিছু সওয়াব দান করবেন, যা হাদিস থেকে প্রমাণিত হয়। আর সেইগুলো লক্ষ্যে আমরা কিছু আমল করব, আর আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূর্ণ করব। 1 নম্বর শর্ত আছে যে কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, কবুল হওয়ার জন্য কিছু শর্ত তবে 3টা শর্ত। 1 নম্বর আছে, যিনি আমল করবেন, যিনি কাজ করবেন, যিনি ইবাদত করবেন, অবশ্যই সেই লোকটির আকীদা সহিহ হতে হবে। যদি আকীদা সহিহ না হয়, বিভ্রান্তিকর আকীদা হয়, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। 2 নম্বর, তরিকা সঠিক হতে হবে। যিনি ইবাদত করবেন তার অবশ্যই
সুন্নাহর ভিত্তিতে হতে হবে, বেদাত মুক্ত হতে হবে। যদি বেদাতের ছোঁয়া থাকে তাহলে সেই ইবাদত তো যতই ভালো হোক না কেন সেটা আল্লাহর দরবারে পুষবে না, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, হে নবী তুমি বলে দাও আমি কি তোমাদের অধিক আমলকারী সম্পর্কে সংবাদ দেব না, যারা অনেক আমল করছে আর মনে মনে ভাবছে যে অনেক পুণ্যের কাজ করলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সেই সমস্ত কাজটা পূর্ণ করে দিলাম, বাতিল করে দিলাম, ভ্যানিশ করে দিলাম। কেননা সেখানে সুন্নাহ ছিল না, রাসূলের আনুগত্য ছিল না, সেখানে ছিল সুন্নাহর পরিপন্থী কিছু আমল ছিল। এই জন্য সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, এমন কোনো কাজ করো না যে কাজ করলে তোমাদের আমলগুলি সব বাতিল হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই সুন্নাহর আলোকেই কাজ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যে যিনি আমল করবেন সেই কাজটা যেন অবশ্যই স্রেফ আল্লাহর উদ্দেশ্য হয়, আল্লাহ সন্তুষ্টের লক্ষ্যে হয়। যদি আল্লাহ সন্তুষ্টের জন্য না হয় তাহলে সেই কাজটা যতই ভালো হোক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্না আখাফা মা আখাফু আলাইকুম শিরকু আসগার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা শিরকু আসগার? ক্বালু আরওয়াহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের সব থেকে বেশি ভয় করি শিরক আসগর থেকে। সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল শিরক আসগরটা আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর শিরক আসগর আর রিয়াটা হচ্ছে শিরক আসগর। রিয়াটা হচ্ছে লোক দেখানোর জন্য কোনো কাজ করা, আর যেই রিয়াটা হচ্ছে বড় শিরকের নিচে আর সকল কাবিরা গুনার উপরে। যত কাবিরা গুনাহ আছে সকল কাবিরা গুনার উপরে আছে লৌকিকতা উদ্দেশ্য করে ইবাদত করা, লোক দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য করে ইবাদত করা। এই জন্য ইবাদত হবে সির্ফ আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলছেন যে ওয়া আবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর জন্য খালিস নিয়তে, খালিস অন্তরে, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করো। সূরা বাইনা 5 নম্বর আয়াত এবং সূরা জুমারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ইবাদত হবে সে আল্লাহ খুশি করার জন্য। এই জন্য কিয়ামতের মাঠে ওই হাদিসে শেষে বলছে যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার আমলের বদলা প্রদান করবেন। করার পরে যারা দুনিয়াবি স্বার্থে কোনো লোক দেখানোর জন্য ইবাদত করবে তখন আল্লাহ বলবে যাও তাদের কাছে, যাদের দেখিয়ে তোমরা ইবাদত করেছো তাদের কাছে যাও, দেখি তারা তোমাদের কোনো কিছু দিতে পারে কি। তাদের কাছে যাও, তারা কি দিতে পারবে? সভাপতি, সেক্রেটারি, সমাজপতি, মেম্বার, চেয়ারম্যান, যারা মানুষকে খুশি করার জন্য অর্থাৎ মানুষকে বাহবা প্রশংসা নেওয়ার জন্য যে ঘন ঘন মসজিদে আসে বা দেখানোর জন্য কাজ করে, অথবা যে কোনো ইবাদত যদি কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে সে মানুষ খুশি হবে, কিন্তু আল্লাহর কাছে কোনো বদলা পাওয়া যাবে না। আর সির্ফ যদি আল্লাহ খুশির জন্য যদি অল্প টাকাও হয়, অল্প ইবাদতও হয়, 1-2 রাকাত সালাতও যদি হয়, সেটা আল্লাহর জন্য হয়, তাহলে সেটা আল্লাহ কবুল করলেন, তার বিনিময় পাওয়া যাবে। তবে অন্যান্য ইবাদতের ভিতরে সব থেকে সিয়ামটা এই লৌকিকতার থেকে একটু আলাদা। এখানে কোনো রিয়া থাকার সুযোগ নেই, কেননা এটা আভ্যন্তরীণ ইবাদত, দৈহিক ইবাদত, যেটা মানুষ বুঝতে পারে না, সেও গল্প করে না ভাই আমি সিয়াম আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বদলা নিজে প্রদান করবেন। রমজান মাসে সিয়াম পালন করলাম, এখন নফল সিয়াম পালন করব। নফল সিয়াম পালন করা কেমন সব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, যেই ব্যক্তি শুধু আল্লাহর জন্য একটা সিয়াম পালন করবে, একটা সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সাবিনা খরিফা 70 বছর ব্যবধান সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। জাহান্নামকে তার চেহারা থেকে, অথবা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর ব্যবধান সরিয়ে রাখবে। অন্য হাদিসে আসছে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন মিয়াতাম, 100 বছর ব্যবধান সরিয়ে রাখবে। এই আবু উমামা বাহিনী থেকে অন্য হাদিসে আসছে তার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্ত করবেন, এই গর্তের পরিধি পরিব্যাপ্ত হবে আসমান এবং জমিন। আসমান এবং জমিনে যত ব্যবধান, তত ব্যবধান আল্লাহ এই জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে রাখবে, যদি সে একটা নফল সিয়াম পালন করে। নফল সিয়ামের গুরুত্ব অত্যাধিক। এখন নফল সিয়াম কি কি সিয়াম আছে একটু আলোচনা করি। নফল সিয়াম, প্রথম সিয়াম আছে সপ্তাহে 2টা, বৃহস্পতি আর সোমবার। ব্যাখ্যা করতে পারবো না, সময় নেই। 2 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 3টা আইয়ামে বীজ, 13, 14, 15। 3 নম্বর হচ্ছে শাবান মাসের একাধিক 1 থেকে 15 পর্যন্ত আল্লাহ রাসূল করতেন। 4 নম্বর রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম। এই শাওয়ালের 6টা সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা আতবাহু সিত্তাম মিনাস শাওয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করার সাথে সাথে বা পিছে পিছে শাওয়ালে সিত্তাম মিন শাওয়ালে, শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিন দাহার, সেই জন্য সারা বছর সিয়াম পালন করলো। আলহামদুলিল্লাহ। এই 6টা সিয়াম পালন করলে, এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাতের 2047 নম্বর হাদিস, যে ব্যক্তি রমজানের পরে শাওয়ালের ভিতরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, সে যেন সারা বছর 360 দিনই সিয়াম পালন করলো বলে আলহামদুলিল্লাহ। কেননা চন্দ্র মাসে হয় 360 দিনে 1 বছর। রমজানের 30টা 10 দিয়ে গুণ করলে 300, আর শাওয়ালের 6টা গুণ করলে 6 × 60, তাহলে সারা বছর তার সিয়াম পালন করা হয়ে গেল। তারপরে সিয়াম আছে কি? আশুরা সিয়াম, যা 9 এবং 10-এর সিয়াম। আশুরা সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে 1 বছর গুনাহের কাফফারা। সিয়ামু আশুরা আহতাসিবু আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, যে আশুরা সিয়াম পালন করলে 1 বছর তার গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে নফল সিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে জিলহজ মাসের আরাফার দিন, 9 আরাফার দিন, যা আমাদের 8ই আর সৌদি আরবের 9। জিলহজ মাসের 9 তারিখ যে আরাফার দিন, এই আরাফা সিয়াম যদি কেউ পালন করে, তাহলে সিয়ামুল ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, সামনে 1 বছর, পিছনের 1 বছর, 2 বছর গুনাহের কাফফারা বলে আলহামদুলিল্লাহ। তবে জিলহজ মাসে 1 থেকে 10 দিন সিয়াম। তারপর আছে দাউদের সিয়াম, যা দাউদ সালাম সিয়াম পালন করতেন, একটার পর একটা, একদিন সিয়াম আর একদিন ইফতার, এই কেউ করতে পারে। তারপরে শুক্র এবং শনিবার বাদ দিয়ে বছরে যে কোনো দিন সে নফল সিয়াম পালন করতে পারে। তাই বলে ধারাবাহিকভাবে সারা বছর সিয়াম পালন করবে, এটা কিন্তু করা যাবে না। কেননা হাদিসে আসছে 3জন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়েছিলেন, রাসূল সাল্লামকে না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তে বলার কারণে তারা বললো এইভাবে ইবাদত করেছে। তারা বললো যে আল্লাহ রসুলের সামনে এবং পেছনে সব গুনাহ মাফ, আর আমরা তো যেহেতু গুনাহগার, আমাদের একটু বেশি বেশি ইবাদত করতে হবে। এক ব্যক্তি বললো আমি সারা রাত নফল সালাত পড়বো, ঘুমাবো না। আর এক ব্যক্তি বললো আমি সারা বছর সিয়াম পালন করবো, একটাও বাদ দেব না। আর একজন ব্যক্তি বললো আমি বিয়ে শাদী করবো না। এই 3জন ব্যক্তি নিয়াত করে চলে যাচ্ছে,
আল্লাহ রাসূল আসলেন, আসার পরে ওদেরকে ডাকলেন, ডেকে বলে, শুনুন, এই পৃথিবীতে আল্লাহকে সব থেকে আমি বেশি ভয় করি, আর আমি রাত্রে ঘুমায়, সালাত পড়ি, সিয়াম রাখি, এবার ভাঙি। যেই ব্যক্তি আমার সুন্নাহ প্রত্যাখ্যান করবে সেই ব্যক্তি আমার উম্মত না। কেননা তুমি সারা রাত যদি নফল সালাত পড়ো, তোমার চোখের হক আছে, কিছু নিদ্রা দেওয়া দুর্বল হয়ে পড়বে। তোমার সারা বছর সিয়াম পালন করলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, তোমার স্ত্রীর হক আছে তোমার প্রতি, তুমি সক্ষম হবে না, দুর্বল হয়ে পড়বে। আমি বিয়ে শাদী করেছি বিধায় এটাই সুন্নাত। এখন নফল সিয়াম যদি কেউ না করে তাহলে কোনো পাপ হবে না, তবে করলে সব আছে। যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল যেদিন মক্কা বিজয় করে মদিনায়, মানে মক্কা বিজয়ের দিন আসলেন, মক্কায় বিজয় হলো, সেদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের বাম পাশে বসলেন, আর আমি উম্মে হানি রাসূলের ডান পাশে বসলাম। এমত অবস্থায় একজন বালক অথবা বালিকা পানি জাতীয় কিছু আল্লাহ রাসূলকে উপহার দিলেন। আল্লাহ রাসূল খেলেন এবং উম্মে হানিকে দিলেন, তিনি তার থেকে পানি পান করলেন। যেটা রাসূল দিচ্ছে একটি পাত্রে খাবার পানি, সেই পানিটা খাওয়ার পরে উম্মে হানি বলছে, হে আল্লাহ রাসূল, আমি সিয়াম ছিলাম, আমি সিয়াম ছিলাম। আল্লাহ রাসূল বলে, এটা কি কোনো কাজা সিয়াম? বলছে, জি না, এটা নফল সিয়াম, কোনো সমস্যা নাই, নফল সিয়ামে কোনো সিয়ামের বদলা হবে না, এটা কোনো কাফারা কাজা আদায় করতে হবে না। এই যে নফল সিয়াম থাকলে কে যদি মনে করেন দাওয়াত দিচ্ছে বা দাওয়াত এসে গেছে, সেই ক্ষেত্রে যদি মনে না দাওয়াতটা কবুল করা আমার জরুরি, সিয়াম ভেঙে সে দাওয়াত কবুল করতে পারে, কারণ এটা নফল সিয়াম। তবে নফল সিয়ামের গুরুত্ব অত্যাধিক, আল্লাহকে সব থেকে বেশি খুশি করা যায়, আমরা সেই সিয়ামটা করব। কিন্তু সিয়াম তো করবো, এটা জেনে বুঝে করতে হবে। যদি সিয়ামটা যদি আমি না বুঝে যে কোনো দিন করি, তাহলে সব পরিবর্তে গুনাহ হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে, আমার রাসূল যা দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু, সূরা হাসর 7 নম্বর আয়াত। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা দেয় তাই গ্রহণ করো, আর যার থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো, বিরত থাকো। এখন কেউ যদি শুধু জুম্মার দিন ভালো দিন, পৃথিবীর এই দিন সৃষ্টি হয়েছে, এই দিনে ধ্বংস হবে, এই দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। তাহলে আমরা জেনে নিই যে কোন কোন দিন সিয়াম পালন করা নিষেধ, যেই দিন সিয়াম পালন করলে সওয়াব হবে না, বরং পাপ হবে। কেননা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, অন্যান্য সাহাবারা আল্লাহ রাসূলকে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম, যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। এই জন্য যেগুলি সওয়াব কল্যাণ সেগুলি তো জানবো, কিন্তু যেগুলো অকল্যাণ আছে, গুনাহ আছে, সেগুলো আমাদের আগে জানতে হবে। যে ইবাদত মানে জেনে বুঝে করতে হবে, না বুঝে কোনো ইবাদত করা যাবে না। তাহলে আসে আমরা নিষিদ্ধ সিয়াম কবে, আমরা সবাই একটু এগিয়ে বসি, অন্য ভাইকে বসার সুযোগ করে দিই, সামনে জায়গা ফাঁকা আছে, সবাই একটু ভিড়ে ভিড়ে বসি, পেছনে ভাইদের বসার সুযোগ করে দিই, সবাই একটু এগিয়ে আসুন। আল্লাহর রাস্তে অন্য ভাইকে বসার সুযোগ করে দিই, তাহলে কি হবে? দুই জায়গায় কিয়ামতে সাক্ষ্য দেবে আপনার জন্য। প্রথম যেখানে বসলেন সেই জায়গাটুকু অন্য ভাইকে যদি ছেড়ে দিলেন, আর দ্বিতীয় জায়গায় বসলেন ওই জায়গাটুকু, দুই জায়গায় আল্লাহর কিয়ামতে মাঠে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারেই ছোট হোক আর বড় হোক, যেই হোক যাই হোক না কেন, ছোট ছোট পুণ্যের কাজও সে দেখতে পাবে, এবং ছোট ছোট কণা পরিমাণ পাপ হলেও তাকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর সিয়াম নিষেধ হচ্ছে 2 ঈদের সিয়াম। 2 ঈদের দিন সিয়াম পালন করা হারাম, নিষেধ। এখন ওই দিন খেতে হবে, আনন্দ করতে হবে। 2 নম্বর আছে আইয়ামে তাশরিফ, যা জিলহজ মাসের আজহার মানে ঈদুল আজহার 11, 12, 13 এই 3 দিন সিয়াম পালন করা নিষেধ। 3 নম্বর
শুধু জুম্মার দিন সিয়াম পালন করা নিষেধ। আমার সভাপতি সবাই আজকে রাত্রি কল দিয়েছিল, তখন সলাতের ভিতরে ছিলাম, ব্যাগ দিলাম, বলে যে শুধু শুক্রবার আমি আজকে সিয়াম পালন করব, হবে কিনা। শুধু জুম্মার দিন সিয়াম পালন করা নিষেধ, তবে জুম্মার আগে এবং পরে যোগ করলে সমস্যা নেই। 4 নম্বর, শুধু শনিবারে সিয়াম পালন করা নিষেধ। শনিবারে ইহুদিরা এই দিনকে বড়দিন মনে করে, শুধু শনিবারে সিয়াম পালন করা নিষেধ, তবে শনিবারে আগে পেছে যোগ করলে সমস্যা নেই। 5 নম্বর, সন্ধ্যের দিন সিয়াম পালন করা নিষেধ। সন্ধ্যের দিন রমজান মাসের সিয়াম, যে সূর্য কি চাঁদ উঠলো কিনা ডুবলো কিনা, এই সন্ধ্যের জন্য নিষেধ। 6 নম্বর, 6 নম্বর সিয়াম হচ্ছে স্বামীর বিনা অনুমতিতে, স্বামী যদি উপস্থিত থাকে তাহলে স্বামীর বিনা অনুমতিতে কোনো স্ত্রীর সিয়াম পালন করা নিষেধ, নফল সিয়াম। স্বামী যদি উপস্থিত থাকে আর কোনো স্ত্রী যদি স্বামীকে না বলেই যদি নফল সিয়াম পালন করে, সব হবে না, গুনাহ হবে। সেই ক্ষেত্রে তাকে স্বামীর অনুমতি নিতে হবে যে আমি আগামীকাল নফল সিয়াম পালন করবো। কেননা নফল সিয়ামের থেকে স্বামীর সাথে সঙ্গ দেওয়া, তাকে খুশি করা আরো বেশি সওয়াব ছিল। এই জন্য হাদিস নিষেধ আসছে। এটা বুখারী মুসলিমের হাদিস। আজকে দেখে আসলাম, যদি মেয়েরা আবার প্রশ্ন করিয়ে বসে, হুজুর আপনি আন্দাজে বললেন না, দলিল আছে। এটা বুখারী মুসলিমের হাদিস। যেহেতু নফল সিয়াম স্বামীর আনুগত্য করা তার জন্য ফরজ ছিল, তবে যদি সে নফল সিয়াম পালন করে অবশ্য স্বামীর অনুমতি সাপেক্ষে করতে হবে। 7 নম্বর, সিয়ামে বেসাল বলা হয়, যেটা একাধারে 2 দিন ইফতার এবং সাহারি বাদ দিয়ে একাধারে 2টা সিয়াম পালন করা, 2 দিন সিয়াম পালন করা এর আগে ছিল, আল্লাহ রাসূলের জন্য খাস ছিল। মানে ইফতার এবং সাহারি না করে একাধারে 2 দিন সিয়াম পালন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার জন্য জায়েজ ছিল, খাস ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য নিষেধ করা যাবে না, কেননা ও দুর্বল হয়ে পড়বে। এবং একটা সূরা কোরআনে সূরা বাকারার একটা আয়াত নাজিল হয়েছে। যাই হোক, আমরা এই দিন যদি সিয়াম পালন করি তাহলে আমরা সওয়াব পাবো না, কি পাবো? গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছে, তবে জেনে বুঝে ইবাদত করতে হবে। অহেতুক কোনো ছন্দের বশীভূত ইবাদত করলে সওয়াবের পরিবর্তে পাপ হবে। সম্মানিত উপস্থিতি, আসি আমরা সালাত সিয়াম তো করবই, সাথে সাথে আরো অনেক ফরজ ইবাদত আছে। ফরজ ইবাদতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা কি ফরজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুমিনের হৃদয়ে জিহাদের তামান্না নেই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, জাহিলাতের মৃত্যু। প্রত্যেকটা মুমিনের ভিতরে জিহাদি জজবা থাকবে, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আকাঙ্ক্ষা থাকবে যে আমি শহীদ হব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জিহাদের যে তামান্নাটা ভুলেই গেছি আমরা, যার কারণে আজ মুসলমানরা আজকে বিধর্মীর কাছে, অন্য জাতির কাছে তারা অধঃপতন মানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, তাদের দ্বারা এরা মানে মার খাচ্ছে, তিলে তিলে তারা ধ্বংস করা হচ্ছে মুসলমান জাতিকে। কেন? মুসলমানদের ঐক্য নেই, মুসলমানদের কোরআন শোনার আনুগত্য নেই। আমরা দেখতে পাই যে আমরা 4টি কারণে মুসলমানরা আর এক জায়গায় হতে পারছি না। গোটা পৃথিবীর ভিতরে এখন প্রায় 200 কোটি মুসলমান, আর ইসরায়েলের মাত্র 90 থেকে 97 লাখ আছে ইহুদি। অথচ এই 90 লক্ষ ইহুদির কাছে আজকে গোটা 200 কোটি মুসলমানরা আজকে পদদলিত হচ্ছে। তাদের সামনে তারা তিলে তিলে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে হত্যা করা হচ্ছে, পাখির মতন তাদেরকে মারা হচ্ছে। কেন? কি অপরাধ করেছিল? যারা যাযাবর হয়ে আমার দেশে এসেছিল, ফিলিস্তিনে এসেছিল, যারা উপজাতি হিসাবে, যারা মানে কি মুসাফির হিসাবে যারা জায়গা পেল, এখন আসল জাতিদেরকে হটিয়ে তারা সেই জায়গা দখল করতে চাচ্ছে। এটা একটা বিশাল অন্যায় এবং জুলুম।
আর এখানে বিশ্ব আজ নির্বাক, কি মুসলিম জাতি কি অমুসলিম। আর অমুসলিমরা তো সবসময় উস্কে দিচ্ছে, বিশেষ করে মার্কিনরা, যারা পরাশক্তি, তারা লেলিয়ে দিচ্ছে মুসলমানদের ধ্বংস করার জন্য। আর মুসলমানরা শুধু চুপে চুপে দেখছে। শুধু মুসলমানদের যে তেল শক্তি আল্লাহ নিয়ামত দিয়েছে, এই তেল শক্তিটা যদি কবজা করে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তাদের হাতে মোকাবেলা করা সম্ভব। এখন কথা হচ্ছে যে আমরা এক জায়গায় যেতে পারছি না চারটি কারণে। এই চারটি কারণে মুসলমানরা আজ মার খাচ্ছে, এক জায়গায় হতে পারছে না। এক নম্বর কারণ হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা। কেননা প্রত্যেকটি মুসলিম জাতির ভিতরে ইহুদি এবং খ্রিস্টানরা এমনভাবে এরা গ্রুপিং করে দিয়েছে যে এক ভাই অপর ভাইয়ের শত্রু হয়ে গেছে, দুশ্মন হয়ে গেছে। তারা জানে যে মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকে, একজন নেতার আনুগত্য করে, তাহলে গোটা পৃথিবীটা দখল করবে। কেননা 313 জন মুজাহিদ, নিরস্ত্র মুজাহিদ বদরে প্রান্তরে 1000 সশস্ত্র সৈন্যকে তারা হত্যা করেছে, তারা বিশাল বিজয় লাভ করেছে। ওই দিন আবু জেহেল বিশাল পাওয়ার শক্তি ছিল। আফরা 2 পুত্র মুয়াজ এবং মুয়াইজ, ছোট্ট 2টা বালক, যা 10-12 বছরের বালক, কেউ যুদ্ধ নেবেই না। ওরা 2 ভাই জোর করে গিয়েছে। আর তার চাচাকে বলছে, চাচা আমাকে দেখে দেন তো আবু জেহেলকে। দেখছেন আবু জেহেল কি হবে বাবা, আমি দেখবো যে যেই লোকটা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে ওই লোকটা কেমন চেহারা, আমাদের দেখে দেন তো। এই বলা সাথে সাথে ওই দেখো, ওই লম্বা মাথা মোটা যে দলের ভিতরে দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে আবু জেহেল। বলা সাথে সাথে বাজ বাকির মতন এই 2 বালক ঝাঁপিয়ে পড়েছে ওই আবু জেহেলের উপরে। 2 ছোট্ট বালকে মনে করেনি যে এরা এই এত বড় একটা নেতাকে হত্যা করবে। সাথে সাথে জমিনে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। আল্লাহ ছোট ছোট বালকের মাধ্যমে বড় বড় শক্তিকে পরাভূত করেছেন। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে আমাদের কাছে ডিভাইডেড করে দিয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে মুসলিম জাতির ভিতরে বিভিন্ন অইসলামিক দর্শনের অনুপ্রবেশ। বিভিন্ন দর্শন আমাদের ভিতরে ঢুকে আমরা কেউ কারো আনুগত্য করছি না। যে যে দর্শনে বিশ্বাসী, সেই দর্শন নিয়ে, সেই বিশ্বাস নিয়ে সে আলাদা হয়ে আসি। 3 নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। এইটা হচ্ছে সব থেকে বড় কারণ, যে রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। যে যেখানে রাজনীতি করছি আমরা সেই দলকে ভুল করলো, অন্যায় করলো ওইটাকে রাইট মনে করছি। আর রাজনীতি স্বার্থের দ্বন্দ্বের কারণে আমরা আজ ভাই ভাই দ্বন্দ্ব করছি, ভাই ভাই মারামারি করতেছি। ইহুদিরা এইটাই কিন্তু আমাদের সাথে ব্যবহার করছে, যে এরা যদি দলে দলে বিভক্ত করতে পারি, রাজনীতি যদি কোনো স্কুলে ঢোকাতে পারি, তাহলে আমরা ওখানে বসে এদের শাসন করতে পারবো। হচ্ছে তাই। সম্ভবত গত জমা এর উপরে খুতবা হয়েছে। এটা বুঝতে হবে ভাই, এই সমস্ত রাজনীতি ফালতু, এটা একটা জাহিলিয়াত, এটা কুফরি দর্শন, যেখানে কোনো ভালো মানুষের যাওয়ার কোনো সুযোগ নাই। এর থেকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বর আছে শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ। শরীয়তটাকে আমরা যেই যেমন পাচ্ছি সেইভাবে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করে সবাইকে তার সিদ্ধান্তকে অটল মনে করতেছি যে এটাই ঠিক। আর সেই ঠিকের উপর তারা জিদ করে বসে আছে। যারা ইসলামিক দল নামে মনে করেন যে যারা ইসলামিক দল তারা রাজনীতি করছে, তারা তো আপনার যে কোনো কায়দা কৌশল করে হ্যাঁ এটা জায়েজ আছে, তার দলিল দিয়ে বুঝিয়ে দেবে হ্যাঁ এটা জায়েজ। আপনি যাবেন কোথায়? মানুষ বাঁচবে কিভাবে? যেটা এটা ইহুদি খ্রিস্টানরা তৈরি করলো, আমাদের পরে চাপিয়ে দিল। একজন ভালো মানুষ, একজন মন্দ মানুষ, খারাপ মানুষ, সবের ভোটের অধিকার সমান। আল্লাহ তাআলা বলেছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে জান্নাত এবং জাহান্নামে মানুষ কখনো সমান হতে পারে না, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। আর অথচ এখানে সবার অধিকার সমান। সম্মানিত উপস্থিতি, এখন আমরা সব ভেদাভেদ ভুলে এক জাতিতে রূপান্তরিত হতে হবে। আমরা মুসলিম জাতি যখন আহত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ, বা চোখ স্বরূপ। চোখে যদি আঘাত হয় তার সমস্ত শরীর ব্যথিত হয়। ঠিক আমার একজন পৃথিবীতে কোনো মুসলমান যদি আহত হয়, তাহলে গোটা পৃথিবীর মুসলমানদের আহত হবে।
এটাই হচ্ছে মুসলমানের দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কখনো কোনো জায়গায় যদি কোনো আহত হয়, কোনো অন্যায় হয়, তাহলে সেটা বিয়াদি হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত করতে হবে। হাত দ্বারা মানে এখন ফিরিস্তারা আপনাকে যেতে হবে, জিহাদ করতে হবে। যেহেতু আমরা যেতে পারছি না, সম্ভব না। যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা প্রতিহত করতে হবে। যদি এটাও সম্ভব না হয় অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখন এই বাংলাদেশ সীমানা পাড়ি দিয়ে ফিলিস্তিন যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশ সরকার আপনারা যেতে দেবে না, বিদায় ওটা মাইনাস। তাই দ্বিতীয় যে ধাপ আছে মুখ দ্বারা প্রতিবাদ করা, এটা তো করতে পারবো, এটা তো জায়েজ আছে, এটা তো অধিকার আছে। তাহলে এখন কি করব? আমরা এর প্রতিবাদ করব, বিশ্ববাসীর কাছে জোরালো দাবি করব যে এটা আমাদের মুসলিম ভাইদের অন্যায় করা হচ্ছে, অন্যায় বন্ধ করা হোক এবং জাতিসংঘে তার কাছে বিচার করা হোক। 2 নম্বর, তাদের সমস্ত পণ্য বয়কট করা হোক। ইসরায়েলের সমস্ত পণ্য যদি বয়কট করতে পারি, ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি, ওটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। এই যে মানববন্ধন, এটা তো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা বক্তব্য দিয়ে এটা দ্বিতীয় পর্যায়ে আছে। এটাও যদি সরকার যদি করতে না দিত, তাহলে তৃতীয় পর্যায়ে আমরা বেছে নিতাম যে মুখ দ্বারা অন্তর দ্বারা সেটা পরিবর্তন করা, ঘৃণা করার চেষ্টা করতাম। যেহেতু আমাদের সরকারও আমাদের মুসলিম ভাই, তারাও এর প্রতিবাদ করতেছে। জাতির সামনে বিশ্ববাসীর কাছেও আহ্বান করা হচ্ছে যে ফিলিস্তিন ভাইদের প্রতি অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তা বন্ধ করা হোক। আমরা তাদের সাথে একত্র ঘোষণা করে আগামীকাল 3:30টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা আছে। বিশেষ করে মেহেরপুর জেলার সমস্ত আল হাদিস ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা কেন্দ্রের নির্দেশ, আমিরে জামাতের নির্দেশ। আমরা বিভিন্ন জেলা এটা করেছি, কেন্দ্র করেছে। আমাদের মেহেরপুর জেলা আগামীকাল দিন নির্ধারিত হয়েছে। এই জন্য সাহারবাটির বিশেষ করে কমপক্ষে 100 লোকের টার্গেট আমরা যেতে হবে। যেহেতু সাহারবাটির সব থেকে বড় শাখা, এখানকার মানুষ অত্যন্ত তেজিয়ান এবং মুজাহিদ এবং জিহাদি জজবাই বলিয়ান। এখানে কমপক্ষে 100 লোকের নিয়ে আমরা আলগামন্দি ভাড়া করি, জহরের নামাজ পড়ে বাস দুটো খাওয়া দাওয়া করি, 3টার আগে 3:30টার ভিতর পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সবাই নিয়াত করবেন। এই যে বেরিয়ে পড়লেন, সময় দিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, কি অল্প বয়স কি ভারী বয়স, বেরিয়ে পড়ো আল্লাহ রাস্তায়। তোমাদের জান নিয়ে তোমাদের মাল নিয়ে যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য কল্যাণকর। রাসূলের যুগে সাহাবাগণ বেরিয়েছে, এখন রাসূল নেই, সেই দিন আছে। সেই দিনের স্বার্থে আপনাকে আমাকে বেরিয়ে পড়তে হবে, একান্ত শরীর কারণ ছাড়া। কারণ যদি শরীর কারণ থাকে, কোনো বাবা অসুস্থ, শারীরিকভাবে নিজেও অসুস্থ, বা খুব এমার্জেন্সি কাজ আছে, এরকম কাজ যদি না থাকে তাহলেই যেতে হবে। আর এই আয়াতের সামনে এই আয়াতটা নাজিল কেন হলো, তা শানে নজুল দিয়েই শেষ করতেছি। পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেছে। নৌপথের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন তার সন্তানদের বলল, হে সন্তানরা, তোমরা আমাকে জিহাদের পোশাক পরিয়ে দাও। তখন তার বয়স প্রায় 90 বছর, একজন বৃদ্ধ সাহাবা। 90 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ যখন তার সন্তানের কাছে বলছে আমাদের জিহাদের পোশাক পরিয়ে দাও, ছেলেরা বলছে, হে আব্বা, প্রাণের আব্বা, আপনি আল্লাহ রাসূলের সাথে বদর, ওহদ, খন্দক একাধিক যুদ্ধ করেছেন, আমরা আছি এখন শক্তিশালী, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার যাওয়ার দরকার না, আমরা যাব আপনার পক্ষে, আপনার এখন যাওয়ার দরকার হবে না। তখন বললেন যে তোমরা ওই যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, ইনফিরু, বেরিয়ে পড়ো, খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে কি অল্প বয়স কি ভারী বয়স, যেই বয়সই হোক না কেন বেরিয়ে পড়ো। কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করে, হে আবু তালহা, তুমি কেন বের হলে না, তাহলে তুমি কি জবাব দেবে? সন্তানরা তো জবাব দিতে পারলো না, বাধ্য হয়ে জিহাদের পোশাক পরিয়ে দিল। পোশাক পরিয়ে দেওয়ার পরে পানিপথে যেতে যেতেই মারা গেল, অসুস্থ হয়ে ঠান্ডাজনিত কারণে সাগরের ভিতরেই মারা গেল। তারপরে সাহাবারা সেনাপতি মনে করলেন কি করা যায়, লাশটা তো আর নিজাও সম্ভব না, বিধায় পানির ভিতরেই দাফন করলো। ওই অবস্থায় পানির ভিতরে লাশ ফেলে দিল, মানে দাফন করলো। পানির ভিতরে লাশ পড়ার সাথে সাথে কুমির
তিমি মাছ, হাঙ্গর, যে সমস্ত প্রাণীগুলি আছে সবাই ধেয়ে চলে আসছে তার এই লাশ খাওয়ার জন্য, মানুষের গোস্ত খাওয়ার জন্য। খেয়ে দেখছে আর কেউ না রাসূলের সাহাবা, তারা কেউ আঘাত করেনি, বরং তারা সকলেই তাদের এই মুখে ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা, মুখ দ্বারা সাহাবার কদমে চুমা দিয়ে মুখ দিয়ে ঠেলতে ঠেলতে একেবারে কিনারায় নিয়ে গেল। বলি সুবহানাল্লাহ। সাগরে একটি ঢেউ এসে লাশ উপরে তুলে দিল। তখন এই বাহিনী যখন সাগরে কিনারায় পৌঁছলো, দেখলো যে হযরত তালহার লাশ উপরে, তখন ওখানেই কনস্টেবলের রাজধানীর সামনেই তার দাফন করা হলো। আল্লাহ রাস্তায় যদি বেরিয়ে পড়ে, আল্লাহ তার মরার পরও তাকে কি সম্মানিত করবে, তাকে হেফাজত করবে। আমরাও ঠিক সেই লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ আগামীকাল সকাল সকাল কাজ সেরে জোহরের নামাজ পড়ে দুটো খেয়ে দিয়ে অমনি 2টার সময় আমরা বেরিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ করে একসাথে প্রতিবাদ সভা এবং মানববন্ধনের নিয়েতে বেরিয়ে পড়বেন। এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রতিটা কদমে কদমে সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কেউ জিহাদে বের হয়, যে পথে বের হলো পায়ে যে ধুলি লাগলো, এই ধুলি কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলি সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়তে কাঁদে এবং জেগে থাকে, এবং যে পা জিহাদ ফি সাবিলিল্লাহ ধুলায় দূষিত হয়, এই পা এবং এই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, জ্বলবে না। আমরা সেই লক্ষ্যে বেরিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সালাত সিয়াম কবুল করুন, বিশেষ করে নফল সিয়াম কবুল করুন। আর বিশেষ করে মানে ফিলিস্তিন ভাই, মুহাজির ভাই, মুসলিম ভাই যে নির্যাতিত হচ্ছে, সকল নির্যাতন বন্ধ করে তাদের সুস্থের ব্যবস্থা করে দিন। সকল আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।